তো আমাদের পশ্চিমবঙ্গে মালদা শহরে আবার একটা নতুন বিবাদ দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের অতি পুরনো আদিনা মসজিদকে ঘিরে, আর যেটা বর্তমানে পাবলিক ডিবেটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছে আর এর কনক্লুশন কি হতে পারে। তো এবার অ্যাকচুয়াল ইনসিডেন্ট সম্পর্কে বলা যায়। তো মালদার পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ, আর এই মসজিদকে ঘিরে কিছু হিন্দু কমিউনিটিরা দাবি করে যে এটা অ্যাকচুয়ালি আদিনাথ মন্দির ছিল অতীতকালে, আর এখানটাতে তারা শিবলিঙ্গকে স্থাপন করতে যায়, যেটা একটা রিলিজিয়াস আনরেস্ট ক্রিয়েট করে আর খুব বাজেভাবে ওখানটাতে একটা আন্দোলনের সৃষ্টি হয়। আর এটা এতটা ইন্টেন্স হয়ে যায় যে এখানটাতে পুলিশ এবং লোকাল লিডার্সকেও আসতে হয় সিচুয়েশনকে ম্যানেজ করার জন্য। এবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই মসজিদকে অলরেডি প্রোটেক্টেড মনুমেন্টের লিস্টের আন্ডারে রেখেছে, যেটাই মসজিদের ঘটনাকে আরও বেশি ইন্টেন্স করে দেয়। এমনকি হিন্দু কমিউনিটিতে যে দল এটা ডিমান্ড করে, তারা একটা PILO হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্টে ফাইল করে, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ক্লাসিফিকেশন করা হয়েছে এটাকে, তার উপর একটা চ্যালেঞ্জ করা হয়। তো এবার আদিনা মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। আদিনা মসজিদ 1373 সালে সুলতান সিকান্দার শাহের আমলে নির্মাণ করা হয়। এটা সে সময় ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটা। এখানে প্রায় 260টি স্টোন পিলার, 378টা ডুম বেস রয়েছে, যা 14th সেঞ্চুরির ইন্ডো ইসলামিক আর্কিটেকচারকে দারুণভাবে তুলে ধরে। এই মসজিদকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্টের ক্রাইটেরিয়াতে রাখে। এটা কোনো রিলিজিয়াস সাইট নয়, এটা একটা আর্কিওলজিক্যাল সাইট হিসাবেই গণ্য করা হয়। তো এবার কথা হচ্ছে, যে হিন্দু কমিউনিটিরা দাবি করছে যে এটা অ্যাকচুয়ালি আদিনাথ মন্দির ছিল, তারা কোন বেসিসে করছে। তো এই মসজিদে কিছু কিছু চিহ্ন পাওয়া যায়, যেমন কিছু পদ্ম চিহ্ন, কিছু মূর্তি, কিছু নকশা, যেগুলো হিন্দুইজম এবং বুদ্ধিজমকে কিছুটা হলেও ডিপিক্ট করে। আর তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পুরনো আমলে মুসলিম শাসকদের ক্ষেত্রে যে তারা হিন্দু স্থাপত্য বা বুদ্ধিস্ট স্থাপত্য এইগুলোর ওপরে রিবিল্ড করতো তাদের ইমারতগুলোকে, তারা নতুন করে স্ট্রাকচার গঠন না করে তারা পুরনো স্ট্রাকচারের ধ্বংসাবশেষকে ব্যবহার করেই তাদের নিজস্ব মনোনীত স্ট্রাকচারগুলোকে ক্রিয়েট করতো। তো এই ঘটনাও কিছুটা হলো আদিনাথ মন্দিরের থিওরিকে ব্যাক করে, বাট এর কোনো প্রপার এভিডেন্স এখন পর্যন্ত সরকার বা কোনো অথরিটির তরফ থেকে দেওয়া হয়নি, জাস্ট এটা একটা ক্লেম। এই মন্দির মসজিদ বিবাদ যে রিসেন্ট শুরু হয়েছে তা নয়, এই বিবাদগুলি আমরা আগেও দেখেছি। বর্তমানে যে ইস্যুটা তৈরি হয়েছে তার কারণ যদি দেখি আমরা একটা শিবলিঙ্গ স্থাপন নিয়ে। এটা শ্রাবণ মাস, তাই এ সময় শিব ঠাকুরের পুজো হয়। তাই আদিনাথ পুরাতন শিব মন্দির কমিটির মেম্বাররা হুগলির তারকেশ্বর থেকে এক শিবলিঙ্গ এনে আদিনা মসজিদের পার্শ্ববর্তী স্থানে স্থাপন করে, আর একে ঘিরেই রিলিজিয়াস ম্যাটারে এক ডিবেট শুরু হয় এবং মোদ্দা চরমে পৌঁছাতে থাকে। লোকাল লিডারদেরকে এখানে আসতে হয় সিচুয়েশন কন্ট্রোল করতে, তার সাথে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সকেও আসতে হয়। এই মসজিদকে ব্যাক করে এনশিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন অ্যাক্ট অফ 1958, যেটা অ্যাকচুয়ালি বলে যে সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্টস এই সমস্ত এরিয়াকে কোনো রকম অল্টার, কোনো রকম চেঞ্জ বা এগুলোকে ডিমলিশ করা যাবে না। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে আর্কিওলজিক্যাল সাইট বা আমাদের এখানকার হেরিটেজ, এগুলো কোনো রকম রিলিজিয়াস বা অন্য কোনো মুদ্রাতে এগুলোর উপর কোনো রকম ইম্প্যাক্ট ফেলা যায় না। আর এগুলোকে যদি কোনো রকম ইম্প্যাক্ট কেউ ফেলার চেষ্টা করে, তাহলে সেটা কিন্তু ল অ্যান্ড অর্ডারের উল্লঙ্ঘন করা হবে। তো এই ঘটনাকে ঘিরে আদিনাথ পুরাতন শিব মন্দির কমিটি তারাও বলে যে তারাও লিগাল ফ্রেমওয়ার্ক, কোনো ল অ্যান্ড অর্ডারকে অমান্য না করে তারা সমস্ত রকম লিগালভাবে এই কেসটা তারা লড়বে, এবং তারপর যদি তারা জয়ী হয় তো দেন অ্যাজ ইউজুয়াল তারা নিজেদের যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা সেটা তারা মসজিদে করবে, আর নয়তো তারা কোনো রকম আনলফুল মেথড এখানটাতে ব্যবহার করবে না। এখন এই ডিবেটের রেজলিউশন ডিপেন্ড করছে হাইকোর্টের প্রসিডিওরের উপর। আমরা কিন্তু এখানে নির্দল, আমাদের কোনো এখানে পার্সোনাল ওপিনিয়ন নেই। তবে হ্যাঁ, এটুকু বলবো যে আদিনা মসজিদের গঠন রিলিজিয়াস পারপাসে হলেও তার পরিচিতি শুধু মালদার ইতিহাসেই নয়, পশ্চিমবঙ্গের ইতিহাসের মিডিয়েবল পার্টের এক অন্যতম স্থাপত্য। তাই আশা করি লিগ্যাল ফ্রেমওয়ার্ক যথাযথভাবে হবে এবং অথরিটি আমাদের এই ইতিহাসের হেরিটেজকে রেসপেক্ট দেখাবে। এবার তোমরাই বলো, হিস্টোরিক্যাল মনুমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি এর কোনো নতুন পদক্ষেপ নেওয়া উচিত? আর আদিনা মসজিদ সম্পর্কে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কে কে আদিনা ঘুরতে গেছো।